আমি মনে করি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হবে প্রতি বছর এবং এইটা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। আমি এই নির্বাচনটাতে দাঁড়াচ্ছি কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে এইটা এমন একটা সময় যখন হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের আশায় আছি এবং এটা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনাই বেশি। এর জন্য আমরা মানে কেন্দ্রীয় সংসদে দাঁড়াচ্ছি এবং আমি মনে করি যে আমাদের মতো যারা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারপর হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে যারা ছিলাম তারা যদি এখন মানে শিক্ষার্থীদের জন্য প্রতিনিধিত্ব না করি আমার মনে হয় যে কোনো অপশক্তি আবার জেগে যেতে পারে। এই কারণেই মূলত দাঁড়ানো। আবার শিক্ষাক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যত ডাকসু দেখেছি সব ডাকসুগুলোই হচ্ছে কোনো না কোনো দলীয় সরকারের আন্ডারে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে একটা নিরপেক্ষ সরকার। এই সরকার হচ্ছে একটা নিরপেক্ষ ডাকসু দিবে, এটাই আশা। এবং এই ডাকসুতে আমি মনে করি যে সমাজসেবা সম্পাদকে আমি একজন যোগ্য প্রার্থী, কারণ বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছেন যে যারা হচ্ছে রাজনীতি করেছে শিক্ষা ক্যাম্পাসগুলোতে ভয়ের রাজনীতি করেছে, তারা শিক্ষার্থীদের কোনো কথাই শুনে নেই। শিক্ষার্থীদের দাবি দেওয়া প্রশাসন পর্যন্ত পৌঁছায় নাই। প্রশাসনও কোনোভাবে হচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠনের সাথে লিয়াজু করেই চলেছে। এবং এখন আমরা মনে করি যে যারা হচ্ছে বিগত দিনগুলোতে সোচ্চার ছিল শিক্ষার্থীদের অধিকার নিয়ে, এই অধিকার বাস্তবায়নের এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই আমরা একমাত্র প্রতিনিধি হয়ে সেই দাবি দাওয়া বাস্তবায়ন করতে পারবো। তার জন্যই ডাকসু নির্বাচনে দাঁড়ানো। আমি মনে করি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হবে প্রতি বছর এবং এইটা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যা মন চায় তা হোক, কিন্তু আমাদের একাডেমিক ক্যালেন্ডারে যেমনভাবে হচ্ছে পরীক্ষা হয়, যেমনভাবে হচ্ছে অন্যান্য ছুটি হয়, এভাবেই হচ্ছে নির্বাচনটাও যেন আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে। এবং একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হলেই ডাকসু নির্বাচনটা কোনোভাবে পেছানো যাবে না, আগানো যাবে না। মানে সরকারের উপরে এটা থাকবে না। একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তার নিজস্ব নিয়মে চলবে এবং এইটাই নির্ধারণ করবে ডাকসু কীভাবে সুষ্ঠু হবে। আমরা মানুষ হিসেবে রাজনৈতিক এবং সামাজিক জীব, তো সেই জায়গা থেকে যখন থেকেই আমরা ভোটার হই তখন থেকেই কিন্তু আমাদের রাজনৈতিক পথটা শুরু হয়ে যায়। আমি ভোট দিলেই কিন্তু একটা রাজনৈতিক জীব হিসেবে আমার পরিচয় হয়। সেইখান থেকে মানুষ রাজনীতি থেকে দূরে যেতে পারবে না। এই যে বিরাজনীতিকরণের যেই অপরাজনীতিটা, এইটা হচ্ছে এক ধরনের রাজনীতি। যারা হচ্ছে গুপ্ত রাজনীতি করে অভ্যস্ত তারা চায় যে সকলেই হচ্ছে বিরাজনীতিকরণের কারণে হচ্ছে আমাদের ক্যাম্পাসে যারা হচ্ছে এতদিন প্রতিবাদে সোচ্চার ছিল, ফ্রন্টলাইনার ছিল, তাদেরকে মূলত দাবানোর জন্যই হচ্ছে এই বিরাজনীতিকরণের অপরাজনীতি চলছে। আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি আমি দেশের রাজনীতি সম্পর্কে জানার আমার আগ্রহ থাকতেই পারে। সেটা রাজনীতি সচেতন হলে আমাদের দেশে আরও বেশি ভালো ভালো প্রতিনিধি যাবে সংসদে, যারা হচ্ছে আমাদের সংসদগুলোতে জনগণের পক্ষ হয়ে কথা বলবে। এটাই হচ্ছে ডাকসুর একটা জায়গা। ডাকসুতে দেখা যায় যে প্রতিনিধি নির্ধারণ হয়, সেই প্রতিনিধিরা ভবিষ্যতে কেউ বড় রাজনীতিবিদও হয়। এটা একটা ইতিবাচক দিক যে শিক্ষাক্ষেত্রে যখন আমরা লিডিং পর্যায়ে যাই সেখানে হচ্ছে আমাদের কথা বলার ভঙ্গি, একজন নেতৃত্ব দেওয়ার গুণাবলীগুলো তৈরি হয়। এবং ডাকসু নির্বাচন যদি প্রতিনিয়ত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে মতাদর্শিক যেই চিন্তা সেইটা বিকশিত হবে এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে।